জরুরি অবস্থা জারি করা গেলেও সেখানে জনগণের মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকার, বিভিন্ন মামলা করার অধিকার, আর মামলা চালু থাকলে সেগুলো অব্যাহত রাখার অধিকার সহ আরও কিছু কিছু মানবাধিকারের ক্ষেত্রে এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে যাতে বিধিনিষেধ না আসে সেই একটা প্রস্তাব তারা করেছে। তার মানে জরুরি অবস্থা করা যাবে, কিন্তু এই সমস্ত মৌলিক অধিকার, মানবাধিকার এবং যে সমস্ত মামলা করার অধিকার বা মামলা অব্যাহত রাখার অধিকার, এগুলির বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, জরুরি আইন এখানে প্রযোজ্য হবে না। তো এখানে আমরা আলোচনা করেছি জরুরি অবস্থা জারি করার কারণই তো হলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে, এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয়? সেই জন্যই আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিকভাবে অপব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না। জরুরি আইন জারি করতে হয়, বিভিন্ন দেশে বিভিন্ন রকম নজির আছে। যেমন কোথাও আর্থকোয়েক হলো, কোথাও বড় এই যে এটাকে কি বলে যেন মহামারী হলো, কোথাও এরকম একটা দুর্ভিক্ষ অবস্থা হলো, কোথাও স্বাস্থ্যগত কারণে, কোথাও এরকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বিভিন্ন কারণে জরুরি অবস্থা সীমিতভাবে ওই অঞ্চলের জন্য করা যায়। এই প্রস্তাবও আমি দিয়েছি যে জরুরি অবস্থা যদি কোনো আঞ্চলিক এলাকার জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি সীমানা উল্লেখ ওখানে করেছি, এখানে করতে চাই না। কিছু কিছু অঞ্চল আছে যেখানে, যেমন যেটা ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন আছে, ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন আসে, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্ন আসে, সেই সমস্ত ক্ষেত্রে যদি বিদ্রোহ দেখা দেয়, সেই সমস্ত এরিয়া চিহ্নিত করেও জরুরি অবস্থা জারি করার বিধান রাখা যায়, যেটা সারা দেশের জন্য হয়তো প্রযোজ্য হবে না। এগুলো পরবর্তী বিবেচনার বিষয়। তবে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ ঘোষণা করা, ওই সমস্ত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন হলে করতে হয়। এগুলো অবশ্যই জাতীয়ভাবে আলোচনা ক্রমে, তখনকার নির্বাহী বিভাগের সাথে আলোচনা ক্রমে সেগুলো করা হয়। এগুলো বিস্তারিত আলোচনা। এই জন্যই বলেছি নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এ ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে অপব্যবহার করা যাবে না, এ ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো।